নমস্কার বন্ধুরা, চলে আসলাম সকাল সকাল ছাদে। সকালবেলা ছাদে আসতে কিন্তু খুব ভালোই লাগে। আর এখানে আমার গাছগুলো থাকে, গাছগুলোও একবার একটু দেখে নিই। এখানে আজকে গাছটা থেকে দুটো পুঁই শাকের ডাঁটা কেটে নিই। একটু বড় বড় হয়েছে, যে গাছগুলো নিচে ডালগুলো নিচে চলে গেছে, সেই ডালগুলো থেকে দুটো ডাল এখান থেকে কেটে নিই, রান্না করা যাবে। পুঁই শাক খেতে কিন্তু দারুণ লাগে, আরও যদি হয় নিজের গাছের তাহলে তো আর কথাই নেই। এখান থেকে আমি মাঝে মধ্যেই ডাঁটাগুলো কেটে নিই। আজও দুটো কেটে নিচ্ছি, দারুণ একটা রেসিপি বানাবো। চলুন দেখতে থাকি, আপনারা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আজ কিন্তু দারুণ একটা রেসিপি বানাতে চলেছি। শুধু পুঁই শাক নয়, আজকে এই পাঁচমিশালি তরকারি আমি রান্না করব। তার মধ্যে আমি পুঁই শাক দিয়ে রান্না করব, দারুণ হবে কিন্তু। যে মশলাটা দিলে এই পাঁচমিশালি সবজি তরকারি দারুণ হয় খেতে, সেই মশলাটা কিন্তু আজকে আমি বানিয়ে দেখাবো। আমি এখানে কুমড়ো দিয়ে দিচ্ছি, এখানে আলু দেব, আর বাকি যে সবজিগুলো আমার ঘরেই ছিল সেগুলো এর মধ্যে দিয়ে দেব। তা আপনারা দেখতে থাকুন। এখানে গাঁটি কচু, বেগুন, পটল, আলু, কুমড়ো সবই নিয়েছি। আর যে পুঁই শাকটা কেটেছিলাম গাছ থেকে, সেটাও এখানে সুন্দর করে কেটে নিয়েছি। পাতাগুলোকে এভাবেই রেখেছি, খুব একদম কচি জানেন পাতাগুলো। তো চলুন আস্তে আস্তে আমি রান্নাটা করে ফেলি। তো খুব সিম্পলভাবেই আমি রান্নাটা করব। এখানে সর্ষের তেল কড়াইতে দিয়ে গরম হলে তারপরে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, তারপরে পাঁচফোড়ন দিয়েছি। এই দারুণ কিন্তু একটা গন্ধ বেরোয়। এরপর আমি আস্তে আস্তে এর মধ্যে সবজিগুলোকে দিয়ে দেব। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এই নিরামিষ তরকারিতে না আমাদের আবার চিনি না দিলে একদম ভালো লাগে না, সেই জন্য এখানে দিয়ে দেবো একটু চিনি। আর কুমড়োর তরকারি বলে কথা, কুমড়ো, আলু, ডাঁটা রয়েছে, এখানে পরিমাণ মতো একটু বেশিই দিলাম চিনি, একটু মিষ্টি মিষ্টি হয়, বেশ ভালোই লাগে খেতে। এরপর ঢেকে দিলাম। যে সবজির জলটা রয়েছে, সবজি থেকে যে জলটা বেরোবে সেটাতেই রান্নাটা হয়ে যাবে। আর এখানে নিয়ে নিয়েছি যে মশলাটা আমি দেব, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই তরকারির স্বাদটাকে আরও অনেক বাড়িয়ে তুলবে। যে মশলাটা, সেটা হচ্ছে এখানে গরম মশলা কয়েক টুকরো, খুব সামান্য, আমার যতটুকু তরকারি সেই আন্দাজে, আর গোটা জিরে আর পাঁচফোড়ন সবগুলোকে আমি কড়াইতে এভাবে একটু নেড়ে চেড়ে নেব। মিডিয়াম আঁচে রেখে, মিডিয়ামের থেকেও কম, লো আঁচেই বলতে পারেন, রেখে একটু নেড়ে চেড়ে এটাতে মিক্সিতে গুঁড়ো করে নেব। এই মশলাটা কিন্তু আমি লাস্টে ব্যবহার করব। খুব দারুণ লাগে কিন্তু এই মশলাটার দারুণ গন্ধও বেরিয়েছে। এই মশলাটাই আমি রান্নাতে দেব। এখন একটু খুলে নিচ্ছি, দেখুন কত সুন্দর সব কিছু সিদ্ধ হয়ে গেছে। আর আমি এখানে পরে দুটো কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। ভালো করে এগুলো নেড়ে চেড়ে আমি মশলাটা দেবো। মশলাটা দিলে কিন্তু একদম অন্যরকম হয়ে যাবে তরকারির স্বাদ।
বেশ দারুণ দেখতে লাগছে বলুন। আরও 2-1 মিনিট রেখে তারপর নামিয়ে নেব। আর হ্যাঁ, আজকের ভিডিও কিন্তু এখানেই শেষ নয়, এখনও অনেক কিছু বাকি আছে, আপনারা কিন্তু সাথে থাকুন। বলো মা। রান্নাটা দেখতে যেমন হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। ওদিকে আবার চিকেন নিয়ে আসলো হঠাৎ করে। এখন কি করি, দুপুরে খাবার সময়ও হয়ে গেছে, তো তাড়াতাড়ি করে আমাকে রান্নাটা করতে হবে। আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এদিকে প্রেশার কুকারও বসিয়ে দিয়েছি, মশলাটাও বানিয়ে রেখেছি ঝটপট করে। মাংসটাকে তাড়াতাড়ি রান্না করে ফেলতে হবে, দুপুরের সময় হয়ে গেছে, খাবার সময় হয়ে গেছে। যত তাড়াতাড়ি সম্ভব মাংসটাকে কম সময়ের মধ্যে ভালো করে রান্না করতে হবে। সেই জন্য আমি কড়াইতে প্রথমে গোটা গরম মশলা দিয়ে সামান্য কিছু ওখানে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম কিছু দিয়ে আমি মাংসটাকে লবণ হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর দিয়ে দিয়েছি এখানে রেড চিলি পাউডার। এরপর উষ্ণ গরম জল দিয়ে আমি এটাকে 2-3টে সিটি দিয়ে নেব। আর বাকি যে মশলাটা আছে সেটাকে এভাবে আমি খুব ভালো করে একদম লাল লাল করে কষিয়ে নিচ্ছি। এই মশলাটাই আমি এই ঝোলটার মধ্যে, প্রেশারটা কুকারটা খুলে এই ঝোলটার মধ্যে দেব। বাস, মাংস তো রেডি। আরও 2-1 মিনিট রেখে লো আঁচে রেখে আমি নামিয়ে নেব। তো আজকের রেসিপি কিন্তু দারুণ হয়েছে, প্রেশার কুকারেই করেছি, খুব কম সময়ের মধ্যে করেছি, কিন্তু খেতে কিন্তু ভালোই হয়েছে। আজকের মতো টাটা, আবারও কাল সময় মতো চলে আসবো, আপনারাও আসবেন কিন্তু।